ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 21 পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। সামনে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আরো ভিডিও লেসন নিয়ে হাজির হব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই ছকটি সমাধানের পূর্বে আমরা নির্দেশনাগুলো পড়ে আসি। ছকের তথ্য নিয়ে এবার একটু দলে বসে আলোচনা করো। আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করো কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে কোনো বস্তু কোনো নির্দিষ্ট কাজে লাগে। যেমন রান্নাবান্নায় ধাতব হাঁড়ি পাতিল ব্যবহার করা হয়, কিন্তু কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না। আবার গরম হাঁড়ি পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাতা ব্যবহার করা হয় কেন? একইভাবে বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপরের স্তর প্লাস্টিকের হলেও ভেতরের তামার তার ব্যবহৃত হয়, সেটাই বা কেন? কেন কাঠ বা প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা, তামা এদের ধর্ম আলাদা হয়। উপরের ছকের বস্তুগুলোকে আলোচনার মাধ্যমে নিচের শর্ত অনুযায়ী লিপিবদ্ধ করো। তবে চলো আমরা এই ছকটির সমাধান দেখে আসি। প্রথমে আছে বস্তুর নাম। প্রথম বস্তুর নাম হচ্ছে পরিবাহী তার। কি দিয়ে তৈরি? এটি তামা দিয়ে তৈরি। ধাতু নাকি অধাতু? এটি অবশ্যই ধাতু হবে। তাপ পরিবহন করতে পারে কিনা? হ্যাঁ, তাপ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন করে কিনা? বিদ্যুৎ পরিবহন করতে পারে। এরপরে রয়েছে গহনা। কি দিয়ে তৈরি? সোনা, রূপা, তামা ইত্যাদি দিয়ে গহনা তৈরি হয়ে থাকে। ধাতু নাকি অধাতু? হ্যাঁ, এটা ধাতু। তাপ পরিবহন করে কিনা? তাপ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন করে কিনা? বিদ্যুৎ পরিবহন করে। এরপরে আছে বাসনপত্র। বাসনপত্রে আছে অ্যালুমিনিয়াম, লোহা, ক্রোমিয়াম ইত্যাদি। এগুলো ধাতু, তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহনও করে। মুদ্রা, এটা কি দিয়ে তৈরি হয়? নিকেল ধাতু, তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহনও করে। গাড়ির ব্যাটারি কি দিয়ে তৈরি হয়? লেড, সীসা ইত্যাদি দিয়ে তৈরি হয়। এটা ধাতু, এটা তাপ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনও করে থাকে। রাসায়নিক সার। রাসায়নিক সার তৈরি হয় কি দিয়ে? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। এটি অধাতু, এটি তাপ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহনও করে না। 7 নাম্বার রয়েছে আতশবাজি, সালফার, ফসফরাস ইত্যাদি। এটা অধাতু, তাপ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহনও করে না। এরপর রয়েছে প্লাস্টিক বোতল। এটা তৈরি হয় কি দিয়ে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ইত্যাদি। অধাতু, তাপ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহনও করে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজকে আমরা এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। আগামী পর্বে আমরা 23 পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।